হ্যালো এভরিওয়ান, আপনারা আগের ভিডিওতে দেখেছেন যে আমরা ডাউকিতে কি করেছি, ডাউকি রিভারে, বর্ডারে, বাংলাদেশ বর্ডারে। সো এখন আমরা যাব চেরাপুঞ্জি। ব্যাগ প্যাকিং হয়ে গেছে, হেলমেটে গোপ্রো লাগিয়ে নিয়েছি। বৃষ্টির জন্য প্রথমে গোপ্রো খুলে রেখেছিলাম, আবার গোপ্রো লাগিয়ে নিয়েছি, কিন্তু গাড়িটা বড্ড নোংরা হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই। তো চলো শুরু করা যাক একটা অ্যামেজিং রাইড। প্রথমেই পুকুর ক্রসিং। তো আজকে রাইড শুরু করা যাক। গোপ্রো লাগিয়ে নিয়েছি, আর কোনো সমস্যা নেই। তো বলো শ্রী চৈতন্য মহাপ্রভু কি জয়। আর ওই যে দূরে দেখা যাচ্ছে বাংলাদেশের বোট, এদিকের গুলো আমাদের বোট। এই যে এখান থেকেও দেখিয়ে দিই, আগেও দেখিয়েছি, ওই যে ছাউনি দেওয়া যে বোটগুলো, ওগুলো হচ্ছে বাংলাদেশের বোট, দেখা যাচ্ছে তো। আর নিচের ছাউনি ছাড়া বোটগুলো হচ্ছে ইন্ডিয়ার বোট। ওইদিকে যে মানুষগুলো দেখছেন ওগুলো বাংলাদেশে রয়েছে। যত ওই যে ছাতার মতো দেখছেন সব ওগুলো হচ্ছে বাংলাদেশে রয়েছে। ওইদিকে সমস্তটা বাংলাদেশ। আগের ব্লগেই দেখেছেন যে রিভারে যখন আমরা বোটিং করছিলাম, তখন বোটিং করতে করতে উপরের যে ব্রিজটা দেখাচ্ছিলাম, এই যে এখন সেই ব্রিজটার উপর দিয়ে যাব। সামনেই রয়েছে ব্রিজ। এক মিনিট, আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে। হ্যাঁ, নেই নেই নেই, এই যে ব্রিজ, আমরা ব্রিজ ক্রস করছি। ওই দূরে বাংলাদেশ, নিচে আমাদের ইন্ডিয়ার বোটগুলো ঘুরছে। ওই দিকে গেছিলাম আগের ব্লগে, আপনারা যদি দেখেন। আর এটা হচ্ছে ক্লিনেস্ট রিভার, নিচের পাথরগুলো পর্যন্ত দেখা যায়, কিন্তু আজকে বৃষ্টি হওয়ার কারণে জল অতটা ক্লিন ছিল না। তো যাই হোক, এখন বৃষ্টিটা ছেড়ে গেছে, অন্তত এখন একটু যেন শান্তিতে রাইড করতে পারি। নেই হো গয়া হো গয়া হো গয়া হো গয়া ভাইয়া। এই আস্তে আস্তে রাস্তা, এইটা উপরই পাও না, দুর্দান্ত ঝর্ণা, দারুণ ওয়াটারফলস। এখনো পর্যন্ত যতগুলো দেখলাম ওয়াটারফলস, তার মধ্যে এইটাই সব থেকে এখন ভালো লাগছে। জলও রয়েছে সুন্দর, কিন্তু এত জলের ছিটা আসছে, পুরো ভিজিয়ে দিচ্ছে। ও বিন্দাস লাগছে জায়গাটা, কিন্তু ব্যাপক লাগছে। এই জায়গাটা আমাদের লিস্টের মধ্যে ছিলই না। বেশ কিছুটা ভালো টাইম কাটালাম। এই দিক দিয়ে নামার রাস্তা আছে, ওই দিক দিয়ে ওই যে নামছে, কিন্তু ফালতু ডেয়ার ডেভিল অ্যাক্টিভিটি এখন করে কোনো লাভ নেই। সে নামার ইচ্ছা হলে এই দিক দিয়েও নামা যাবে, কিন্তু কোনো প্রয়োজন নেই ডেয়ার ডেভিল অ্যাক্টিভিটি করে। জায়গাটা বেশ ভালো লাগলো। চলো, এখানে আর বেশিক্ষণ সময় কাটালে হবে না, কারণ এখান থেকে আমাদের চেরাপুঞ্জি যেতে অনেকটা সময় লাগবে। কাছে আছে ক্লিনেস্ট ভিলেজ আর হচ্ছে লিভিং রুট ব্রিজ। সো এখান থেকে তাড়াতাড়ি বেরোনো যাক। এখান থেকে যত তাড়াতাড়ি বেরোবো ওগুলো দেখতে পাবো, ওগুলো দেখে যত তাড়াতাড়ি বেরোতে পারবো তত তাড়াতাড়ি চেরাপুঞ্জি যেতে পারবো। আমাদের হোটেল বুক করা নেই, ওখানে গিয়ে হোটেল বুক করবো, সুতরাং আর দেরি করবো না। তো আপাতত বাই বাই, এবার এখান থেকে এগোনো যাক। অনেকটা নিচেই নামিয়েছিলাম বাইকটাকে, যাতে ভালো ছবি ভিডিও তোলা যায়, তো তুলে নিয়েছি। আর ওই দিকে বাংলাদেশ দেখা যাচ্ছে, ওই দূরে পুরোটাই বাংলাদেশ। পাহাড়ের এই দিকটা হচ্ছে ইন্ডিয়া, আর পাহাড়ের ওই দিকটা হচ্ছে বাংলাদেশ। এখানে আছে ইন্ডিয়ার মধ্যে সব থেকে ক্লিন ভিলেজ, তো সেই ভিলেজটায় যাচ্ছি। আর সেখানেই আছে লিভিং রুট ব্রিজ, তো দুটোই দেখবো। এখানে জিপিএস কাজ করছে না, একটা প্রবলেম হচ্ছে, নেটওয়ার্কের প্রবলেম। তো যাই হোক, এখানকার মানুষজন খুব হেল্পফুল। তারা, আমি ভুল রাস্তায় চলে যাচ্ছিলাম, তো তারাই বললো এই দিক দিয়ে যান, এই দিক দিয়ে রাস্তা, ডেকে বললো। আমি বলছিলাম না, প্রচুর ওয়াটারফলস আছে এখানেও দেখুন। মানে ছোট ছোট ওয়াটারফলস, খুব ছোট ছোট ওয়াটারফলস, কিন্তু বহু আছে, প্রচুর রাস্তায় ঘন ঘন আছে। এখানে একটা জিনিস দেখছি, জায়গায় জায়গায় ওয়াটারফলস, ছোট ছোট ওয়াটারফলস প্রচুর। এখান দিয়ে জল পড়ছে, ওখান দিয়ে জল পড়ছে। এটা সবসময় থাকে নাকি জানি না, কিন্তু যেহেতু কালকে রাতে প্রচুর বৃষ্টি হয়েছে, তার কারণেও হতে পারে প্রচুর জায়গা দিয়ে জল পড়ছে। এই যে আবার একটা ওয়াটারফলস, ছোট ছোট ওয়াটারফলস প্রচুর। এর মধ্যেই প্রায় 10-12টা দেখে ফেললাম। সত্যি সুন্দর রাস্তা। ক্লিনেস্ট ভিলেজ, কতটা ক্লিন হবে জানি না, কিন্তু রাস্তাটা দুর্দান্ত। এই যে এখানে কাঁটা তার দেওয়া আছে, আর কাঁটা তার দেওয়া আছে। আগে একটা
এরকম ধরনের দেওয়াল টাইপের ছিল, সামনে মিলিটারি বর্ডার ক্যাম্প আছে, তার মানে এই দিকটা বাংলাদেশ মোস্ট প্রবাবলি, সেটাই মনে হচ্ছে। একবার জিজ্ঞাসা করে নি, सर उस तरफ बांग्लादेश है, इधर से उस तरफ वो जो लोग नहा रहा है वो बांग्लादेश में है। ओके थैंक यू सर। আমি যেটা আন্দাজ করেছিলাম সেটাই, মানে ওই যে সুপুরি গাছ ছিল, হ্যাঁ সুপুরি গাছগুলো বাংলাদেশে। এই যে কাঁটাতারের দেওয়া আছে, কাঁটাতারের ওই দিকটা বাংলাদেশ। আর এখানে কত ওয়াটারফলস, ছোট ছোট ওয়াটারফলস, কি সুন্দর লাগছে জায়গায় জায়গায় দেখতে, কত উঁচু থেকে নামছে। এখানে একটা দেখলাম, ওই যে সামনে আর একটা ওয়াটারফলস, এই যে ডান দিকে। এগুলো বৃষ্টির কারণে হয়েছে না ন্যাচারাল সবসময় থাকে জানি না। আরে এটা তো অনেকটা উঁচু থেকে আসছে, কি সুন্দর লাগছে, ওয়াও নাইস, অনেক উপর থেকে আসছে। আর এই যে পুরো দেওয়াল টাইপের করা কাঁটাতার দিয়ে। আরে ভাই কাঁঠালগুলো বাংলাদেশে কেন? এই কাঁঠালগুলো তো ইন্ডিয়া হওয়া উচিত ছিল না। এখান থেকে দুটো কাঁঠাল ছিঁড়ে নিয়ে বেরিয়ে যেতাম, কাঁঠালগুলো বাংলাদেশে। না বাংলাদেশের লোকও খেতে পারছে না, আমরাও খেতে পারছি না। সামনে আছে আর একটা বিশাল বড় ওয়াটারফলস, এই যে বিশাল বড় ওয়াটারফলস, ওয়াও নাইস। আরে ভাই গাড়ির জন্য বাইক দাঁড় করাতে পারলাম না, কিচ্ছু করার নেই, ওকে জায়গা দিতেই হবে। এদিকে দাঁড় করাই। খুব সুন্দর বার্ড হিল, দারুণ সুন্দর লাগছে, সুন্দর অসাধারণ। কিন্তু এখানে বাইকটা রেখে যদি ছবি তুলতে পারতাম ভালো হতো, বাইকটা রাখাও যেত। এত পিছন থেকে হর্ন বাজালো, বাধ্য হয়ে বাইকটাকে নিয়ে এগিয়ে যেতে হলো। থেকে ফলসের জল এই দিক দিয়ে বাংলাদেশে চলে যাচ্ছে, সবই বাংলাদেশে চলে যাচ্ছে। এই যে এখান থেকেও জল কিভাবে নামছে, আরে দারুণ লাগলো কিন্তু জায়গাটা, জায়গাটা সত্যিই অসাধারণ। নেমে ওই যে ওই দিকে চলে যাচ্ছে, ওইটা বাংলাদেশ। ওই দিকে যা জায়গাটা দেখা যাচ্ছে, ওই যে কাঁটাতারের বেড়া দেখা যাচ্ছে, কাঁটাতারের বেড়া দূর থেকে, ওই দেখুন সবুজ রঙের একটা দেওয়ালের মতো, ওর ওই দিকটা হচ্ছে বাংলাদেশ। মোটামুটি ভালোই দেখলাম, আবার এগোনো যাক। সুন্দর, আজকের দিনটা সব থেকে বেস্ট, সব থেকে সুন্দরভাবে এনজয় করছি। কালকের দিন পর্যন্ত, মানে কালকের দিনটা তো পুরো নষ্ট হয়ে গেছে, কালকের দিন পর্যন্ত এতটা ভালো লাগেনি, আজকের দিনটা যতটা সুন্দর লাগছে। আজকে মনে হচ্ছে হ্যাঁ এত কষ্ট করে যে এত দূরে এসছি, এটা আজকে সার্থক হচ্ছে, আজকে ভালো লাগছে। তো চলো আবার এগোনো যাক। সুন্দর সুন্দর ভিউ পাচ্ছি, মাঝে মাঝে দাঁড়িয়ে যাচ্ছি, আর এটা ভালো লাগছে, বেশ সুন্দর লাগছে। আর নিজের গাড়ি নিয়ে বাইক নিয়ে আসার এই একটাই মজা, যেখানে ভালো লাগবে সেখানে দাঁড়িয়ে যাও, কেউ আটকানোর নেই, কেউ বাধা দেওয়ার নেই, কাউকে জবাবদিহি করার ব্যাপার নেই। তার মানে এই নয় যে একদম বর্ডারের মাথায় গিয়ে দাঁড়িয়ে যাও, যেগুলো পসিবল সেগুলোর কথা বলছি। জেনারেলি ভাড়া গাড়িতে আসলে ওরা সব জায়গায় দাঁড়াতে চায় না, ওরা জাস্ট পার্টিকুলার যে কয়েকটা পয়েন্ট আছে সেইগুলোতেই দাঁড়াতে চায়। মাঝখানে যে আপনি দাঁড়াবেন, সেখানে ছবি তুলবেন, সেগুলো সবসময় পসিবল হয় না। এইখানে রাস্তাটা মোটামুটি খাড়াই আছে, আর সরু রাস্তা হলেও অসুবিধা নেই, দুটো গাড়ি আরামসে যাতায়াত করতে পারে। মানে অপোজিট সাইড থেকে যদি বড় গাড়ি আসে, এদিক থেকে যদি একটা গাড়ি যায়, আরামসে পাশাপাশি পাস দিতে পারবে, অসুবিধা হবে না। আমরা এই মুহূর্তে মেঘালয়ে রয়েছি, আর মেঘালয়ের ভাষা হচ্ছে সম্পূর্ণ আলাদা, বাংলা তো নয়ই। আর এই যে কাঁটাতারের ওদিকে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশে একটা জায়গায় ফুটবল খেলা হচ্ছিলো, এখান থেকে দেখা যাচ্ছে, তো সেখানে বাংলায় কমেন্ট্রি হচ্ছে, বাংলায় কথা বলছে। মানে একটা জিনিস সত্যি, আমাদের যদি এই বর্ডারটা না থাকতো, যেমন
নেপালের সঙ্গে বর্ডার একটা আছে, ঠিক কথাই, লিখিত বর্ডার, কিন্তু যাওয়া যায়, ইজি যাওয়া যায়, ভিসা ছাড়া, কোনো রকম পাসপোর্ট ছাড়া ইজি যাওয়া যায়। এই ব্যাপারটা যদি আমাদের সঙ্গে বাংলাদেশে থাকতো কত সুন্দর হতো, কিন্তু কেন যে হচ্ছে না সেটাই। হওয়া উচিত, একটা ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বাংলাদেশ আর ভারতের মধ্যে থাকা দরকার। কারণ দেখতে গেলে কালচার অনেকটাই এক, কারণ ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান সবই তো একসঙ্গে একটালে ছিল। তারপর ইংরেজরা চক্রান্ত করে পুরো জিনিসটাকে বিভাজন করে একটা দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে চলে গেছে, যাতে আমরা সারা জীবন দ্বন্দ্বের মধ্যে থাকি। আর তার ফায়দাটা অন্যান্য বড় বড় যে দেশগুলো, তারা অস্ত্র বিক্রি করে বিভিন্ন রকমভাবে বাণিজ্য করে তারা তাদের যেন মুনাফা তুলতে পারে, আর আমরা লড়ে মরছি। এই ক্লিনেস্ট ভিলেজ আর লিভিং রুট ব্রিজ দেখতেই তো বিকেল হয়ে গেল। চেরাপুঞ্জি আর কখন যাব? এত দূরে, গুগল তো দেখালো এত দূরে নয়, কিন্তু এত টাইম লাগছে। রাস্তাটা সুন্দর ঠিক কথাই, কিন্তু খুব যে পাহাড়ি রাস্তা তা নয়, কিন্তু আঁকা বাঁকা আছে। লিভিং রুট ব্রিজের পার্কিং স্পটে বাইক রেখে এইবার যাওয়া যাক, দেখে আসি কি জিনিস। এরকম ধরনের রাস্তা দিয়ে উঠতে হবে। আওয়াজ একটা পাচ্ছি, সেটা তো ওয়াটারফলসের আওয়াজ, কিন্তু রুট ব্রিজটা কত দূরে? এখান থেকে লোকাল লোকে বলছে চেরাপুঞ্জি যেতে 1 ঘন্টা লাগবে। আমার তো বিশ্বাস হচ্ছে না, মনে হচ্ছে আরও বেশি লাগবে। আর চাইছি সন্ধ্যের আগে পৌঁছানোর, কিন্তু হবে বলে মনে হয় না। তো যাই হোক, দেখা যাক। লিভিং রুট ব্রিজের পার্কিংয়ের দিকে আসার জন্য 10 টাকা করে টিকিট, আর এখানে এসে আবার এই ব্রিজটা দেখার জন্য আবার 40 টাকা করে টিকিট পার হেড। দেখ, চলে এসেছি এই যে লিভিং রুট ব্রিজ, আর আমি এই যে একটা রুট বাড়িয়ে দিয়েছি, এবার সবাই এক এক করে নামছে এই রুট দিয়ে। দেখতে কিন্তু অসাধারণ লাগছে, পুরো গাছের শিকড়গুলো এমনভাবে ব্রিজটাকে পেঁচিয়ে রয়েছে যে গাছের শিকড়ের মাধ্যমে এরকম একটা ব্রিজ তৈরি হয়ে গেছে। সত্যিই অসাধারণ। আর এদিক থেকে জল এসে আরো এদিকে চলে যাচ্ছে। এখানে সুন্দর ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি হচ্ছে, দারুণ জায়গাটা, সত্যি দেখার মতো। জায়গাটা না আসলে মিস হয়ে যেত, কিন্তু সব জায়গায় তো যাচ্ছি, আর মিস আর কি হবে। যে ব্রিজের উপরে দুদিকে পুরো গাছের শিকড়। ব্রিজ একটু নিচের দিক থেকে ঘুরে আসি। ফলসের মতো হয়ে নামছে জলটা প্রচন্ড গতিতে, একটু নিচের দিক থেকে ঘুরে দেখে আসি। মানুষ এত বড় বড় লাঠি নিয়ে কেন উঠেছে? এইটুকু উঠতে নামতে এত বড় বড় লাঠি। এই যে নিচের থেকে ভিউটা অনেকটা এরকম, ওই যে দূরে ব্রিজটা। চলো, মোটামুটি ভালোই লাগলো, কিন্তু মনে হচ্ছে এবার জোর বৃষ্টি নামবে। তো তাড়াতাড়ি গাড়ির কাছে যাই, বাইকের কাছে রেনকোটটা রেডি রাখি, ব্যাগটাকে আবার প্লাস্টিক দিয়ে মোড়াতে হবে, অনেকগুলো কাজ। বৃষ্টি না হলে ঠিক আছে, বৃষ্টি পড়লেই গন্ডগোল। ঠিক আছে, একটু ছোলা ভাজা আর জল, যদিও এখানে সব কিছুরই দাম বেশি, 10 টাকার জল 20 টাকা। আবার বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, আবার ব্যাগ পুরো প্লাস্টিক দিয়ে মুড়িয়ে নিয়েছি, সব ভিতরে ঢুকিয়ে নিয়েছি। গোপ্রো, এই যে গোপ্রো এখানে মাউন্ট ছিল, গোপ্রো খুলে ভিতরে ঢুকিয়ে নিয়েছি, কিছু করার নেই, বৃষ্টির মধ্যে ভিজলে নষ্ট হয়ে যাবে। এখন এখান থেকে সোজা টানবো চেরাপুঞ্জি, আর আলো আস্তে আস্তে কমে যাচ্ছে, সো আর গোপ্রোর কাজ নেই, আগে চেরাপুঞ্জি পৌঁছাই, তারপর দেখছি। আর মাঝখানে যদি কোথাও দাঁড়াই তখন এতে ভিডিও করব, গোপ্রোতে আর ভিডিও এখন করা যাবে না। আউইং যাওয়ার আগে এখানে টিকিট করতে হলো 50 টাকা, ডেভেলপমেন্ট চার্জ। এবার ভিতর দিকে যেতে হবে। টাকা টাকা টাকা, সব জায়গায় টাকা, তুমি যতই ঘুরতে বেরো টাকা। আমার কি পা তুলতে গিয়ে ছিঁড়ে গেল রেনকোট, বুঝতে পারছি না, পরে দেখা যাবে।
ছিঁড়ে গেলে আর এক কেল্লা হয়ে যাবে। এবারের মেঘালয় ট্রিপটা একটা অদ্ভুত ধরনের ট্রিপ হচ্ছে, যে কি হচ্ছে এরকম ট্রিপ আমার জীবনে হয়নি। এখানে পার্কিংয়ে গাড়ি রেখে হেঁটে হেঁটে ঢুকতে হবে, কারণ এখানে লেখা আছে নো এন্ট্রি ফর ট্যুরিস্ট ভেহিকেল। এগুলো কি ফল না পাতা? এটা পাতা, পাতা ফল। কেমন ধরনের ফল? এ পাতা টাইপের তো। যাই দেখি কতটা ক্লিন এই ভিলেজটা। এখানে হোমস্টে আছে, এরকম ধরনের ওয়াচ টাওয়ার আছে, 20 টাকার টিকিট দিয়ে উপর থেকে দেখা যাবে। ঠিক আছে, সাজানো গুছানো তো, এরকম প্রচুর জায়গায় আছে এরকম পরিষ্কার। তবে একটা দিক দিয়ে ভালো যে কোনো প্লাস্টিক নেই, কোনো কিছু ফেলে নেই, কোনো আবর্জনা নেই, এটা ঠিক জিনিস। কিন্তু স্পেশাল এখনো কিছু আমি তো মনে হচ্ছে না। এই একটা চার্চ, বেরোনো যাক। চার্চ ভিতর থেকে বন্ধ আছে। এখানে প্রচুর হোমস্টে আছে, আপনারা চাইলে হোমস্টেতে থাকতে পারবেন এখানে। আর চেরাপুঞ্জি না গিয়ে এখানেই হোমস্টেতে থেকে যাব, বুদ্ধিটা কিন্তু খারাপ হয় না। কালকে একটু বেশি রাস্তা বাইক চালাতে হবে, দেখি চিন্তা ভাবনা করি হাঁটতে হাঁটতে। যে 1 প্লেট মোমো, এখানকার মোমো দেখতেও অদ্ভুত ধরনের। খাবার আর জল দুটোই প্রচণ্ড কম খাওয়া যাচ্ছে। এখন মোমো খেয়ে 1 লিটার জল খেতে হবে, কারণ শরীরের জলের পরিমাণ কম হয়ে গেলে মুশকিল। মোটামুটি ঘোরা হয়ে গেল, অনেকটা চড়াই উতরাই করতে হলো, তো বিশেষ কিছু না। ওই কথায় আছে ক্লিনেস্ট সিটি, ক্লিনেস্ট ভিলেজ, তো দেখতে এলাম। না দেখলেও এমন কিছু আহামরি তেমন কিছুই নেই। চলো এবার এখান থেকে বেরোনো যা করে। ওটার কনফিডেন্স পাচ্ছি না। উঠে গেছি, আবার হেলমেটে গোপ্রো সেট করে নিয়েছি, আর এখান দিয়ে কল কল করে জল বইছে। সুন্দর একটা জায়গা, এখানেই মনে হচ্ছে বসে টাইম কাটিয়ে দিই। কিছু করার নেই, যেতেই হবে চেরাপুঞ্জি। কিন্তু মুখ চোখের কি অবস্থা, তেল তেলে হয়ে গেছে। চলো আবার রওনা দেওয়া যাক। কিন্তু এটা আবার ঘের ঘের করছে, আরে ধর এইটা বাঁধা হয়নি। যাই হোক, গ্লাভস পরিনি, কারণ গ্লাভসটা ওয়াটারপ্রুফ নয়, বাই চান্স ভিজে গেলে মুশকিল হয়ে যাবে। তো গ্লাভসটা থাক, বাকি গোপ্রো লাগিয়ে নিয়েছি, আবার মোটো ব্লগ করা যাবে। চেরাপুঞ্জি যাওয়ার রাস্তা পুরো নির্জন, পুরো নির্জন রাস্তা। রাস্তা ভুল হলে কাউকে জিজ্ঞাসা করারও কেউ নেই, কোনো ট্যুরিস্ট গাড়ি নেই। ঠিক রাস্তায় যাচ্ছি নাকি জানি না, দুজনকে জিজ্ঞাসা করলাম, দুজন এইদিকেই দেখিয়ে যাচ্ছে। সুতরাং দুজনের কথা তো ভরসা করা যেতেই পারে। কিন্তু সবথেকে বড় প্রবলেম হচ্ছে এখানকার ভাষা। কিছুক্ষণ আগে একজনকে জিজ্ঞাসা করলাম, সে এমন ভুলভাল বললো, সে পারলে উল্টো দিকে পাঠিয়ে দিচ্ছিল। ভাগ্য ভালো আরেকজনকে জিজ্ঞাসা করায়, সে বললো না ওদিকে না এদিকে। এটাই হয়ে গেছে সমস্যা। এরা হিন্দি ভাষাও বোঝে না, ইংলিশ সবাই বোঝে না, কেউ কেউ বোঝে, আর এদের লোকাল ভাষা বাংলা ভাষা তো বোঝেই না। সূর্যি মামা এখনো অনেকটা উপরেই রয়েছে, কিন্তু উনি যে কোনো টাইমে ডুবে যাবেন। ডুবো ডুবো করছেন, আলো অনেক কমে গেছে, যদিও মেঘলা ওয়েদার। আর এখানে সবসময় মেঘলা ওয়েদার থাকে, কম বেশি বৃষ্টি হয়। কিন্তু এই টাইমটা চুজ করেছিলাম কারণ এই টাইমটা বৃষ্টি কম হয়, কিন্তু ভুল হয়ে গেছে। আমরা আসার পর থেকেই বৃষ্টি দানব উৎপাত করতে শুরু করেছে। পুরো নির্জন জায়গা, কাউকে জিজ্ঞাসা করার কেউ নেই, এটাই হয়ে গেছে সমস্যা। দুটো গাড়ি যাচ্ছে, ওরাও বোধহয় চেরাপুঞ্জি যাবে বোধ হয়, তো ওদের পিছনে টানছি, দেখা যাক। এখানকার ভিউ অসাধারণ, কিন্তু ভালো ঠান্ডা লাগছে, জ্যাকেট বার করতে হবে। কিছুক্ষণ আগেই গোপ্রোটা লাগালাম, তখনই যদি জ্যাকেটটা বার করে নিই। নিচে গরম ছিল, যেটা ক্লিনেস্ট ভিলেজ, ওখানে গরম ছিল, কিন্তু একটু উপরে উঠতেই ভালো ঠান্ডা রয়েছে। আর একটু এগিয়ে যাই, আর একটু এগিয়ে গিয়ে জ্যাকেট বার করে নেবো। আর এখানে এক ধরনের ফল বিক্রি করে, বিভৎস টক, গোল গোল সবুজ রঙের ফল, বিভৎস টক, মানে ওই রকম টক আমার পক্ষে খাওয়া তো সম্ভব নয়। এখন অনেক উপরে চলে এসেছি। আমরা যখন গুয়াহাটি থেকে শিলং এলাম, তখন মনে হচ্ছিল মেঘালয়ের পাহাড় খুব একটা বড় বড় পাহাড় নয়। ইভেন কালকে যখন ডাউকি আসলাম, তখনও প্রথম দিকে মনে হচ্ছিল। তো তারপর বড় বড় পাহাড় শুরু হলো। ডাউকিতে যে খুব বড় পাহাড় আছে তা নয়,
আর আজকে যখন ডাউকি থেকে চেরাপুঞ্জির দিকে যাচ্ছি, এখানকার পাহাড় সত্যি বড় বড় পাহাড়, যেমন সিকিম বা দার্জিলিংয়ে আছে বড় পাহাড়, সেরকম বড় পাহাড়। প্রচণ্ড শীত করছে, জ্যাকেট পরতে ইচ্ছা করছে, কিন্তু এই গাড়ি দুটোকে ছাড়তেও ইচ্ছা করছে না, কারণ এরা সঠিক রাস্তা জানে আর এখানে জিজ্ঞাসা করার কেউ নেই। তো এটা একটা সমস্যা, তার মধ্যে ইন্টারনেট নেই, অফলাইন ম্যাপ ডাউনলোড করা নেই, সব দিক দিয়ে সমস্যা হয়ে গেছে। তো যার জন্য ঠান্ডা লাগলেও এই গাড়ি দুটোর পিছনে পিছনে যাচ্ছি। তার মধ্যে গ্লাভস পরিনি, বারবার বৃষ্টি হচ্ছে বলে হাতটাও পুরো মনে হচ্ছে জমে যাচ্ছে ঠান্ডায়, প্রচণ্ড ঠান্ডা আছে। মেঘালয় এমন একটা জায়গা যে পাহাড় থেকে হাইট যখনই লুজ করে দিচ্ছি, নিচে নেমে আসছি, তখনই বিভৎস গরম করছে, আবার যেই হাইট গেন করছি সঙ্গে সঙ্গে ঠান্ডা শুরু হয়ে যাচ্ছে। মানে দু রকম আবহাওয়া, কখনো ঘেমে যাচ্ছি তো কখনো ঠান্ডায় কাঁপছি। বা ছেলেগুলো তো মাঠটা দারুণ বানিয়েছে, পাহাড় কেটে পুরো পাহাড় কেটে মাঠটা বানিয়েছে। যাক ভালো, এখানকার মানুষের, এখানকার ছেলেদের খেলাধুলার কালচার রয়েছে। আমাদের ওদিকে তো অনেকটা কমে গেছে, এখন সব মোবাইল। আমরা যে মাঠে খেলা করতাম বড় মাঠ, সেই মাঠে এখন হাফ মাঠ করে খেলে, তাতেও ছেলে হয় না। পাহাড়ের এত উচ্চতায় এই রকম ভ্যালি দেখিনি। পাহাড়ের নিচে উপত্যকা থাকে, ভ্যালি থাকে, কিন্তু এরকম পাহাড়ের উপরে ভ্যালি এই প্রথম দেখছি। পুরো সমতল জায়গা, কিন্তু এটা অনেকটা হাইটে, পাশে বিশাল খাদ রয়েছে, অদ্ভুত ধরনের জায়গা। ঠান্ডা লাগছে, গ্লাভস বার করে নিলাম, জ্যাকেট বার করে নিলাম, আর এদিকে নেট পেয়েছি, জিপিএস অন করে নিয়েছি, অসুবিধা নেই। এত ঠান্ডা লাগছিল আর সহ্য করা যাচ্ছিল না। জ্যাকেট পরবো, তার উপর রেনকোট পরবো, আই হোপ আর অতটা ঠান্ডা লাগবে না, যদিও এই জ্যাকেটটা খুব একটা মোটা জ্যাকেট নয়, কি করা যাবে। নির্জন জায়গা পেরিয়ে আবার একটা লোকালয়ে এসে গেছি। এটা একটু গ্রাম ঠিক বলা যাবে না, এটা একটু শহর টাইপের। বেশ কিছু বাড়িঘর আছে, উপরেও আছে, আপ হিল ডাউন হিল দুদিকেই আছে। এবার কিছুটা রিলিফ পাওয়া যাচ্ছে। প্রচণ্ড ঠান্ডা লাগছিল, এখনও ঠান্ডা লাগছে না তা নয়, ঠান্ডা লাগছে, তবে কিছুটা রিলিফ পাওয়া যাচ্ছে। হাতগুলো তো পুরো জমে গেছিলো, এখন যেন ব্যথা করছে মনে হচ্ছে ভিতরে। যদিও এটা গরম হওয়ার গ্লাভস নয়, কিন্তু যেহেতু গ্লাভস, কিছুটা তো অন্তত গরম হবে। এখানকার নামগুলোও ভয়ঙ্কর ভয়ঙ্কর, কি প্রিন্সুলা না কি এরকম একটা নাম, প্রিন্সুলা, উচ্চারণই করতে পারছি না আমি, আর কি বলবো। যাই হোক, হবে নেইনগেট প্রিন্সুলা, যাই হোক এইরকম একটা শহর। কিন্তু এখানে সেরকম ধরনের ট্যুরিস্টদের জন্য কিছু নেই, যে হোমস্টে বা ট্যুরিস্ট কোনো ডেস্টিনেশন সেরকম কিছু নেই। এখান থেকে এখনও চেরাপুঞ্জি 52 কিলোমিটার, টাইম দেখাচ্ছে 1 ঘন্টা 27 মিনিট, আর প্রায় অন্ধকার হব। সূর্যি মামা ডুবে গেছে, সূর্যি মামার যে আলোর ছিটাগুলো রেখে গেছে সেই ছিটাগুলোই দেখা যাচ্ছে, কিছুক্ষণের মধ্যেই পুরো অন্ধকার হয়ে যাবে। আবার শহর থেকে বেরিয়ে নির্জন জায়গায় চলে এসেছি। তবে একটা জিনিস এই দিকটাই ভালো, অন্তত কয়েকটা গাড়ি দেখা যাচ্ছে, ওখানে তো কোনো গাড়িই দেখা যাচ্ছিল না। আর এখানে রাস্তা ভালো নয়, এতক্ষণ পর্যন্ত জায়গা পুরো নির্জন ছিল, কিন্তু রাস্তাটা অন্তত ভালো ছিল। আর এখানের জায়গা নির্জনও আছে, রাস্তাও ভালো না, তার মধ্যে অন্ধকার হয়ে যাচ্ছে। আমি সব সময় চাই যে অন্ধকার হওয়ার আগে ট্রিপ কমপ্লিট করতে, কিন্তু প্রত্যেক সময় এই সমস্যা হয়ে যাচ্ছে। একটা রাইড আমি সোলো করতে চাই, যেটা আমি একা একা করব। আমি দেখতে চাই সেই ক্ষেত্রে আমি কি টাইম ম্যানেজমেন্ট করতে পারি, নাকি এরকম গ্রুপ হওয়ার কারণে দেরি হয়ে যাচ্ছে। কারণ আমি যতবার গাড়ি নিয়ে করেছি, গাড়ি নিয়ে যে কোনো ট্রিপ করি, আমি মোটামুটি আমার যা টাইম আমি আন্দাজ করি তার মধ্যে কমপ্লিট করতে পারি, কিন্তু বাইক নিয়ে একবারও হচ্ছে না, কিছু না কিছু সমস্যা। আর আজকে তো ভেবেছিলাম সকাল 6টায় উঠবো, 5:30টায় ঘুম থেকে উঠেছিলাম, কিন্তু এত মুষলধারে বৃষ্টি, বেরোনোর কোনো উপায় ছিল না। বহুক্ষণ ওয়েট করতে করতে 10টা বেজে গেল, তখন ফেড আপ হয়ে বেরোলাম। আপনারা আগের ভিডিওগুলো দেখলেই সেগুলো জানতে পারবেন, আগের ব্লগ, কারণ সেখানে আপনারা দেখতে পারবেন কত জায়গায় গেছি, বাংলাদেশ বর্ডার, তারপর ডাউকি রিভার, আরও কত ওয়াটারফলস দেখতে পাবেন। তো এই হচ্ছে ব্যাপার। আজকের দিনটা 4 ঘন্টা আমরা লেটে শুরু করেছি, সুতরাং সেখানে অন্ধকার হওয়াটাই স্বাভাবিক।
আর আজকে কাউকে দোষ দেওয়া যাবে না, পুরোপুরি ওয়েদারকে দোষ দেওয়া যাবে। বরুণ দেব আজকে আমাদের লেট করিয়ে দিয়েছে। তো যাই হোক, বরুণ দেব একটাই রিকোয়েস্ট, চেরাপুঞ্জি গিয়ে হোটেল নেওয়া পর্যন্ত তুমি বৃষ্টি দিও না, সারা রাত বৃষ্টি দাও, সারা রাত বৃষ্টি দেওয়ার পর আবার সকাল থেকে আর বৃষ্টি দিও না। 6টার সময় আমি কালকে বেরোবো, 6টা থেকে আবার বৃষ্টি বন্ধ বিকেল পর্যন্ত, বিকেলের মধ্যে আমি গুয়াহাটির দিকে রওনা দিয়ে দেবো। অন্ধকার হয়ে গেছে, আর এ তো মনে হচ্ছে সেই ল্যান্ডস্লাইড জোনে চলে আসলাম। চতুর্দিকে শুধু ল্যান্ডস্লাইডের লক্ষণ দেখছি, এখানে ওখানে সেখানে চতুর্দিকে শুধু ল্যান্ডস্লাইডের। ওরে বাবা, তো ডেঞ্জারাস জায়গা, চতুর্দিকে শুধু ল্যান্ডস্লাইড দেখা যাচ্ছে। ওই পাহাড়টা তো পুরো লাইন দিয়ে যেন মনে হচ্ছে ল্যান্ডস্লাইডেরই পাহাড় ওটা। এখানে আবার গাড়ি কি করছে, গাড়ি টার্ন নিচ্ছে নাকি? চলো বেরিয়ে যাই। তো ডেঞ্জারাস জায়গা, গোপ্রো কতটা নিতে পারছে জানি না, অলরেডি অন্ধকার হয়ে গেছে, আর অন্ধকার হয়ে গেলেই গোপ্রো বাবু কানা হয়ে যায়। কিন্তু এর রাস্তাটা ডেঞ্জারাস রাস্তা আছে, তাড়াতাড়ি পার হতে হবে। শিলংয়ের দিকে বেশ কিছুটা এসে লাইটলিং কোট বলে একটা জায়গা আছে, সেখান থেকে বাঁ দিকে ঢুকে যেতে হলো, আর সোজা গেলে চলে যেতাম শিলং। বাঁ দিকে ঢুকে গেলাম, এইবার চেরাপুঞ্জি। কিন্তু চেরাপুঞ্জি এখনও দেখাচ্ছে 30 কিলোমিটার, গুগল বাবার টাইম অনুযায়ী, অনুমান অনুযায়ী এখনও টাইম লাগবে 56 মিনিট, মানে এখনও অনেকটাই রাস্তা, অনেকটা। কখন পৌঁছাবো রে বাবা, আবার এখানে জ্যাম লেগে গেল। পুঞ্জিতে এসে আমরা হোটেল নিয়ে নিয়েছি, এই যে এখানে রয়েছে বাইক, আর এই যে এদিকে খেলা চলছে IPL। আর এই হচ্ছে আমার রুম, ওরা আলাদা রুমে রয়েছে, আমি আমার নিজের রুম এটা। আজকে রাতটা আমি এখানেই থাকবো। আয়না মোটামুটি মোটামুটি বড় আছে, ঠিক আছে, আবার কি চাই। এইদিকে একটা ব্যালকনি আছে, ব্যালকনি ওই নামেই ব্যালকনি, গ্রাউন্ড ফ্লোর যেহেতু, এই কিছুই নেই, ফাঁকা, জাস্ট একটা দরজা মতো, আর কিছু নেই ভাই, লক হয়ে যা। আর এই হচ্ছে ওয়াশরুম। আর চেরাপুঞ্জি ঢোকার ঠিক 10 কিলোমিটার আগে অন্ধকারে কোথা থেকে একটা কুকুর ছুটে এসে এমন জোরে ধাক্কা মারে, বা গাড়ি বাঁচাতে গিয়ে আমার পায়ে লাগে, আর কি করা যাবে, হাতেও একটু লেগেছে, জোর ইয়ে করেছি গাড়ি, ভাগ্যটাই খারাপ। খালি পিলি বিপদ। সো চলো, আজকের ভিডিও এখানেই শেষ করি, আর কিছু নেই আজকের। এখন ডিনার করব, ডিনার করে শুয়ে পড়বো। আবার কালকে বেশ কিছু সাইট সিন আছে, বেশ কিছু সাইট সিন করে ইচ্ছা আছে, হয় শিটং নয় গুয়াহাটির দিকে ব্যাক করার, দেখা যাক কতদূর যাওয়া যায়। সো ভিডিওটা এখানেই এন্ড আপ করছি। আই হোপ আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করে দেখুন। আঙুলে লেগেছে কিন্তু, মানে আঙুলটা মুভ করতেও একটু কষ্ট হচ্ছে। লাইক করুন, কমেন্ট করুন, আর এখনও পর্যন্ত যদি এই চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করে নিন, যাতে আমরা সবাই একসঙ্গে যুক্ত থাকতে পারি। সো এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।